এবার বললাম আল্লাহ কোরআনটা কোন জায়গা থেকে এসেছে, কোরআনটা আমাদেরকে কোন জায়গা থেকে দিয়েছেন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন আপনার বাড়ি কোথায়, আপনি কোন জায়গায় ছিলেন, কোরআন নিজের পরিচয় দিচ্ছে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, ফি লাওহিম মাহফুজ। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন 3 নম্বর নাম দিলেন, এটা হচ্ছে কোরআনুম মাজিদ। আল্লাহু আকবার। এবার আল্লাহ বললেন শোনো শোনো, কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়, দুনিয়াতে ছিল না, লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। যখনই কোনো সমস্যা হয়েছে, সমস্যার সমাধান রূপে আমি আমার হাবিবের উপরে কোরআন নাজিল করে দিয়েছি। এবার আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, এটা কোনো সাধারণ কিতাব নয়। এবার আল্লাহ 4 নম্বর নাম দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এটা হচ্ছে কোরআন আল হাকিম, সাধারণ কোনো কিতাব নয়। আল্লাহ হাকিম নাম দিলেন, হাকিম মানে হচ্ছে চিকিৎসক। আল্লাহু আকবার। তার মানে এটা হচ্ছে চিকিৎসা। পৃথিবীতে যদি কোনো রোগ থাকে, কোনো সমস্যা থাকে, এটা দিয়ে সমাধান করে দিবেন কে? হাকিম নাম দিলেন। আমরা বললাম আল্লাহ কোরআন আপনি কি হিসাবে দিয়েছেন? এবার আল্লাহ বলছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, এ কোরআন আমি নাজিল করেছি মা হুয়া শিফা, ঔষধ হিসাবে। আল্লাহু আকবার। ঔষধ হিসাবে দিয়েছি। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বললেন সকলের জন্য দিয়েছি ঔষধ, আর মুমিনদের জন্য দিয়েছি রহমত। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কি হিসাবে দিয়েছেন? আল্লাহ একবারও বলেন নাই মুসলমানদের জন্য দিয়েছি ঔষধ, আবার বলেন নাই মুমিনদের জন্য দিয়েছি ঔষধ। আল্লাহ বললেন এটা সমস্যার সমাধান। পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলের জন্য আমি এটা সমস্যার সমাধান হিসাবে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হাকিম, কোরআন আল হাকিম নাম দিলেন, মানে হচ্ছে চিকিৎসক, মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যে কোনো সমস্যা থাকবে, সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন, কি দেন নাই? আবার কোরআনের এজাজ দিয়েছেন, অলৌকিকত্ব দিয়েছেন। এই কোরআনের অলৌকিকত্ব হচ্ছে এই কিতাবে কোনো কিছু আল্লাহ বাদ রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কি কোরআনে কিছু বাদ রেখেছি নাকি? আল্লাহ কোরআনে কিছু বাদ রেখেছেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। শোনো, এই কিতাবের মধ্যে পৃথিবীর যত সত্য জ্ঞান রয়েছে, যত ভালো জ্ঞান রয়েছে, সকল কিছু দিয়ে আমি কোরআনটা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলতেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, এই কোরআনের মধ্যে যা কিছু আছে পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে কিতাবকে ভরপুর করে দিয়েছেন কে? এই কিতাবে যে মানবে, কিতাব তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, আর কিতাব যে মানবে না, হতভাগ হয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এবার আল্লাহ বলছেন শোনো শোনো, কিতাবটা কোনো সাধারণ কিতাব নয়। এই কিতাবটার অন্যতম আর একটা এজাজ রয়েছে, অলৌকিকত্ব রয়েছে। পৃথিবীর যত সাহিত্য রয়েছে, যত কিতাবে রয়েছে, যত বই রয়েছে, যত লেখক রয়েছে, কলামিস্ট রয়েছে, কবি রয়েছে, যখনই বই লিখবে শুরুতেই নিজের পরিচয় আছে না নাই? আবার দুর্বলতা প্রকাশ করে। আমি মানুষ, বইয়ের মধ্যে ভুল হতেই পারে, বলে কি বলে না? আপনারা আমার ভুলটা ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে শুধরে নিব, বলে না? কিন্তু রব কেমন পেয়েছেন দেখেন, কোরআনের শুরুতেই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে গোলাম জালিকাল কিতাব, শোনো শোনো কেমন কিতাব, এটি
এমন কিতাব লা রাইবা ফি, এটির মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছে শোনো শোনো, এই কিতাবটি এত চমৎকার কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছি, কেউ এর ভুল বের করতে পারে নাই, সন্দেহ পোষণ করতে পারে নাই। কেউ যদি সন্দেহ পোষণ করে তার ঈমান নাই, ঠিকই না? এবার আল্লাহ বললেন আরেকটা অলৌকিকত্ব দিয়েছি। পৃথিবীতে যত বই দেখো, যত সাহিত্য দেখো, যত কিতাবে দেখো, কোনো কিতাবের কোনো হাফেজ নাই, কিন্তু কোরআন আল কারীমের অসংখ্য অগণিত হাফেজ আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের অসংখ্য অগণিত হাফেজ আছে না নাই? আল্লাহ বললেন শোনো, আমরা বললাম আল্লাহ কিতাবটা আপনি কিভাবে দিয়েছেন, এই কিতাব আমরা কিভাবে পড়বো, কিতাব আপনি আমাদের জন্য কিভাবে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন গোলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পড়ুন আল্লাহু আকবার। কে আছো এ কোরআনের জিকির করবে, কোরআনের প্রশংসা করবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন জানবে, আমি তার জন্য পুরো কোরআন সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জন্য কোরআন সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সহজ করে দিয়েছেন কি দেন নাই? ছন্দে মাখানো এই কিতাব আল্লাহ দিয়েছেন, একের পর এক ছন্দে মাখানো আয়াত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন কি দেন নাই? যখনই আপনি সলাতে দাঁড়িয়ে পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ছন্দের মতো পরবর্তী আয়াত আর রহমানির রহিম। পড়ুন আল্লাহু আকবার। ছন্দে মাখানো কিতাব দিয়েছেন, যখনই কেউ তিলাওয়াত করবে মনে হচ্ছে মধু পড়ছে, সুবহানাল্লাহ বলেন না? মনে হচ্ছে আল্লাহর আয়াত নাজিল হচ্ছে, সুবহানাল্লাহ। কত চমৎকার অলৌকিকত্ব কোরআন আল কারীমের। আল্লাহ দিয়েছেন ছন্দে মাখা মাখা এই কিতাব, পড়বেন, পড়লে শুধু শান্তিই লাগবে, কখনো কোনো বিরক্তি আসবে। কোরআন আল কারীমের অন্যতম আরেকটি অলৌকিকত্ব হচ্ছে এই কিতাব যত পড়বেন, যত শুনবেন, কখনো কোনো বিরক্তি আসবে না। আপনি সলাতে পড়ছেন সূরাতুল ফাতিহা 30 বছর, 40 বছর, 50 বছর, কখনো আপনি সলাতে দাঁড়িয়ে চিন্তা মাথায় আসে না যে আমি আজকে সূরা ফাতিহা পড়বো না, ভালো লাগে না? হয়েছে নাকি? হয়েছে। আবার ইমামের পিছনে পড়ছেন, ইক্তেদাইতু বিহাদাল ইমাম, ইমামের পিছনে দাঁড়ালেন, ইমাম শুরুতেই পড়ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই রবের দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম যিনি আসমান ও জমিনের মালিক। আসমান ও জমিনের মালিক কে? আল্লাহ বলছে গোলাম, আমার সামনে যখন আমার কোনো গোলাম দাঁড়িয়ে যায় আর আমার প্রশংসা শুরু করে দেয়, এবার ইমাম পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ুন আমিন। ইমাম যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করছে, ইমামের চাকরির বয়স হচ্ছে 2 বছর। কয় বছর? প্রতিদিন ইমাম দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আপনিও ইক্তেদা করেন। এবার হঠাৎ করে আপনি এসে বলছেন হুজুর আজকে সূরা ফাতিহা ভালো লাগে না, আপনি অন্য একটা সূরা দিয়ে শুরু করেন। হয়েছে নাকি? ইমামও চিন্তা করছে এতদিন যেহেতু সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, আজকে আর সূরা ফাতিহা ভালো লাগে না, ইখলাস দিয়ে শুরু করি। হয়েছে? আল্লাহ বলছে গোলাম যত পড়বে, যত শুনবে, এর মধ্যে বিন্দু পরিমাণ বিরক্তি আসবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ভালো ইসলামী সঙ্গীতই শুনেন না কেন, একটা পর্যায়ে এটার মধ্যে আর ভালো লাগা কাজ করে, পুরাতন হয়ে যায়। কোরআন সেই 1500 বছর আগে থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো পুরাতন হয়েছে? যখনই শুনবেন মনে হচ্ছে এইমাত্র নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যখনই আপনি শুনবেন আপনার হৃদয় শান্ত করে দিবেন কে? হৃদয়ে প্রশান্তি দিয়ে
জানিয়ে দিবেন কে? আবার আমরা বললাম আল্লাহ কোরআন পড়লে আমাদের কি হয়? এবার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে গোলাম শোনো শোনো, আমার কোন মুমিনের সামনে যখন কোরআনের জিকির করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা প্রকম্পিত করে দেন কে? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবার আল্লাহ বলছে যখন কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, আমার মুমিনদের অন্তরটা, আমার মুমিনদের ঈমানটা বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। ঈমানটা কি হতে থাকে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ওই মুমিনেরা কারো উপর ভরসা করে না, ভরসা করে কার? তাওয়াক্কুল করতে হবে কার? আমাদেরকে সকল অবস্থায় আল্লাহ ভালো রেখেছেন, সকল কিছু দিয়েছেন, নিয়ামত আর রহমত দিয়ে আমাদের জীবনটা উজালা করে দিয়েছেন কে? আবার বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সকলের উপর আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহ একবার এই কথা বলেন নাই ওয়াসিআত গাদাবি কুল্লা শাই, আল্লাহর গজব সকল জায়গায়, এই কথা একবারও বলেন? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। কি মুসলিম, কি অমুসলিম, কি ইমানদার, কি মুশরিক, সকলের উপর আল্লাহর রহম আছে না নাই? যদি রহম না থাকতো আমরা এখানে বসে থাকতে পারতাম নাকি? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কত চমৎকার রব পেয়েছেন, আমাদের জীবনটা ভরপুর করে দিয়েছেন রহমত আর বরকত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কত চমৎকার রব পেয়েছেন দেখেন। রব নিজের পরিচয় দিয়েছেন। পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, তাদের প্রভু নিজের পরিচয়